তো বন্ধুরা, এই কার্টুনটি যদি ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন। শেয়ার এবং বাঘের কার্টুন। এক জঙ্গলে বাস করত এক শেয়াল আর এক শেয়ালিনী। তাদের 3টি ছানা ছিল। তারা জঙ্গলের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকে ভালো কোনো বাসার সন্ধানে। শেয়ালিনী তার বাচ্চাদের নিয়ে চিন্তায় পড়ে গেছে। আজ যদি বাসা না পাওয়া যায় তাহলে হয়তো বৃষ্টিতে ভিজে বাচ্চারা খুব কষ্ট পাবে, কারণ আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আরও কিছু দূর হাঁটার পর তারা একটা গুহার সন্ধান পেল। শিয়ালিনী, চলো ওই গুহাটা কেমন দেখে আসি। ঠিক আছে, চলো। এই এদিকে দেখো, এগুলো তো বাঘের পায়ের ছাপ মনে হচ্ছে। তাহলে নিশ্চয়ই এটা বাঘের গুহা। এখানে থাকবো না, চলো। দাঁড়াও দাঁড়াও, কোথাও যেতে হবে না, আমি দেখছি কি করা যায়। চলো ভিতরে চলো। শোনো, যদি বাঘ আসে আমি তোমাকে যা যা শিখিয়ে দিচ্ছি তুমি তাই তাই বলবে, ঠিক আছে? এরপর শেয়াল শেয়ালিনীকে বোঝাতে থাকে বাঘ এলে তার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন তারা দেখল একটা বাঘ গুহার দিকে এগিয়ে আসছে। এরপর শেয়ালিনী তার বাচ্চাদের গায়ে বেশ করে চিমটি কাটতে লাগলো, আর বাচ্চাগুলো হাউ মাউ করে কান্না শুরু করে দিল। খোকারা কাঁদছে কেন? ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। এ কি, বাচ্চারা বাঘ খেতে চায়? সর্বনাশ! গুহার মধ্যে নিশ্চয়ই কোনো ভয়ানক রাক্ষস আছে। আরে বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে আনলাম। আচ্ছা ঠিক আছে, আমার ঝপাংটা দাও। এদিকে একটা বাঘ আসছিল, এখনই ওকে ভতাং করছি। অজানা ঝপাং আর ভতাংয়ের কথা শুনে বাঘের প্রাণ গেল উড়ে। সর্বনাশ! ওরা এই ঝপাং আর ভতাং দিয়ে কি করবে কি জানি। এখানে আর থাকলে হবে না, পালাই! যাক, বাঘ পালিয়েছে, আপদ গেছে। এদিকে প্রাণ ভয়ে বাঘ ছুটেছে। গাছের ওপর থেকে একটা বানর বাঘকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবল, আইলা, টাইগারটা এমন ভাবে ছুটছে, মনে হচ্ছে কিছু একটা প্রবলেম আছে। ও টাইগার দা, ও টাইগার দা, হোয়াটস দ্য ম্যাটার? এমন ভাবে ছুটছো কেন? সাদে কি ছুটছে, আর একটু হলে আমাকে মেরেই ফেলতো। হ্যাঁ, টাইগার কে কয়? এটা আবার কেমন জন্তু? নো নো, ইউ আর টেলিং লাই। আমার বিশ্বাস হচ্ছে না। কি? আমি মিথ্যে কথা বলছি? আমি? ওকে, তোমার পিঠে করে আমাকে নিয়ে চলো, তারপর দেখছি। তবে ওঠো আমার পিঠে। এরপর বাঘ বানরকে পিঠে চাপিয়ে ওই গুহার দিকে চলতে লাগলো। এদিকে শেয়াল আর শেয়ালিনী দেখল বাঘটা একটা বানরকে পিঠে চাপিয়ে নিয়ে এদিকেই আসছে। কাছাকাছি আসতেই শেয়ালিনী তার বাচ্চাদের আবার চিমটি কাটতে লাগলো। আরে, বাচ্চাগুলো আবার কাঁদছে, কি হলোটা কি? যতক্ষণ না ওদের বাঘ এনে দেবে ততক্ষণ ওরা চুপ করবে না। ঠিক আছে, ওদের চুপ করতে বলো। আমি বানরকে বাঘ আনতে পাঠিয়েছিলাম, মনে হচ্ছে ওরা আসছে। শিগগির আমার ঝপাংটা দাও, ভতাং করে দিই। আইলা, ঝপাং দিয়ে ভতাং করে দেবে?
এখানে আর না। গুড বাই টাইগার দা। ঝপাং আর ভতাং শুনে বানর গাছে উঠে মিলিয়ে গেল। তারপর বাঘও আর সময় নষ্ট না করে সেখান থেকে মারল এক দৌড়। এরপর শেয়ালদের আর কোনো কষ্ট হয়নি। তারা মনের সুখে ওই গুহাতে দিন কাটাতে লাগলো।